নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা মীন রাশির ভিডিও এবং আপনি মীনের মানুষ জাতক জাতিকা জুন মাস আপনি বা আপনারা কী রেজাল্ট পাবেন তার পূর্বাভাস বা তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার বা করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলার বেসিসে আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে মীন রাশির যা পরিস্থিতি তাতে জুন মাসে কি রেজাল্ট হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই ভিডিওটা চলার একটা গাইড হতে পারে, একটা জিস্ট হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ আলাদা, তা আপনাকে সিদ্ধান্তগুলো আলাদা আলাদাভাবেই নিতে হবে, একটু দেখে নিতে হবে, কারোর সাথে আলোচনা করে নিতে পারেন। তো চলুন শুরু করছি আমার মতো করে। এই মাস কি রেজাল্ট দেবে আমি জানি। শনির সাড়ে সাথী চলছে, তো শনির সাড়ে সাথী পিক ফেজ চলছে, প্রচণ্ড একটা অবস্ট্রাকশনস, মানসিকভাবে জটিলতা ইত্যাদিতে রয়েছেন, কিন্তু বৃহস্পতির ট্রানজিট হওয়া পঞ্চমে বুদ্ধিতে, বিদ্যাতে, জ্ঞানের স্থানে আপনার বৃহস্পতির ট্রানজিট বা বৃহস্পতির পরিবর্তন আপনাকে সাড়ে সাতির প্রকোপ থেকে অনেকাংশে রক্ষা করছে, কারণ এই বৃহস্পতি পঞ্চমে বসে নবম দৃষ্টি মীন রাশির ঘরে দিচ্ছে এই মুহূর্তে মীন রাশির ওপর শনি। তো যাই হোক, সেটা অনেক জটিল কথাবার্তা, আমি ওগুলোতে ঢুকছি না। আমি আপনাদের কাছে রাশিফল নিয়ে এসেছি। তো প্রথম কথা, আপনার শরীর নিয়ে একটু ভোগান্তি কিন্তু থাকবে। ছোটোখাটো চোট আঘাত লাগার জায়গা, হাড় সংক্রান্ত প্রবলেম, বা বাত বা এই ধরনের সমস্যাগুলো, এগুলো কিন্তু একটু থাকছে। এটা এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, আপনি মীনের মানুষ হলে যারা রেগুলার কোনো না কোনো রোগে থাকেন, রোগ থাকেন মানে কি, ধরুন আমার সুগার আছে, আপনার প্রেশার আছে, এগুলো একটু লক্ষ্য রাখবেন। চোখ সংক্রান্ত কোনো রকম সমস্যা আসতে পারে। তাহলে একটা ব্যাপার কি, ছোট ছোট ভোগান্তি শরীর নিয়ে আসছে, থেকে যাচ্ছে, এটা একটু খেয়াল রেখে চলতে হবে। ছোটোখাটো চোটাঘাত লাগা, একটু পাটা মুচকে গেল, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একটু পড়ে গেলাম, এই ধরনের স্যাপারগুলো একটু কার্যকরী হচ্ছে, একটু দেখবেন ব্যাপারটা। এটা এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে বন্ধুরা, পেরেন্টসরা ভালো থাকছেন। ধরুন আপনার মায়ের বয়স 80, বাবার বয়স 60, কথার কথা বলছি, তো তারা হয়তো কোনোভাবে ভুগছেন, শরীর ঠিক নেই, শারীরিকভাবে ঠিক, তো ভালো থাকবেন আশা করতে পারি। কিন্তু যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, শরীর সাবধান। এ মাসেও ডেলিভারির ডেট থাকলে শরীরটা, আমি বারবার বলছি, কোনো রকমভাবে অবহেলা করবেন না, ছেলে খেলা করবেন না। যদিও যখন প্রেগনেন্সির ব্যাপার থাকবে, ডেলিভারি হবে, সার্জারি রয়েছে, সেগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, তবে প্রচণ্ড পরিমাণ একটা সন্তান অবাধ্য থাকার যোগ দেখাচ্ছে। আপনার সন্তানের বয়স 12, 10, 15, 18, এরা নানাভাবে দুর্ভোগ তৈরি করছে, অবাধ্যতা আসছে, কথা শুনছে না, ছটফটানি আসছে, এগুলো হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন মীনের মানুষ হলে। তো মীন শরীরের জায়গাটা একটু সাবধান, সন্তান সুখে বাধা, পেরেন্টসদের সাপোর্ট রয়েছে এবং পেরেন্টসরা ভালো আছেন, তবে যেটা প্রবলেম বলবো না, যেটা রিলিফ বলবো, যে বৃহস্পতির 5th হাউসে ঢুকে যাওয়া সাড়ে সাতি জনিত যে ভয়টা মনের মধ্যে কাজ করছিল, প্রচণ্ড একটা অহেতুক অমূলক দুশ্চিন্তা আপনার মনের মধ্যে বা আপনার ভেতরে ভেতরে কাজ করছিল, আমি আশা করছি এই চাপ বা টেনশন থেকে আপনি বেরোতে পারবেন, আপনি ফিল করতে পারবেন, এটা পারবেন, আপনি দেখতে থাকুন। মানসিকভাবে, ওই যে বলছি, পঞ্চমে বৃহস্পতি জ্ঞান বুদ্ধিতে, তা বুদ্ধিতে বৃহস্পতি মানে কি, সৎ চিন্তা আসবে, ডিপ্রেশন থেকে বেরিয়ে যাবেন, এটা ব্যাপার। তো বন্ধুরা, মিনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশি হলে দেখুন, অর্থের চাপ কিন্তু আগের থেকে কমছে এই মান্থ অন্তত। যদি আমি ধরি আপনি প্রচণ্ড একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছেন, প্রচুর টাকা লোন হয়ে রয়েছে, অনেকে বলেন লোন আমার 30 লাখ টাকার লোন রয়েছে, তাহলে আমি কি করব? আরে লোন আপনাকেই শোধ করতে হবে, আমি কি করব এখানে? প্র্যাকটিক্যাল জায়গাগুলো বুঝুন। যে অনেকে বলেন আমার 50 লাখ টাকার লোন রয়েছে, এমন কিছু বলে দিন যাতে লোনটা হুড় করে শোধ হয়ে যায়।
আমি কি বলতে পারি? আমি বলতে পারি আপনি চাকরি ভালো করে করুন, আর পয়সা ইনকাম বেশি করে করুন। আমি কি আপনার লোন শোধ করব? না আমি একটা টোটকা এমন দিয়ে দেবো, ব্যাংক এসে বলবে ভাই তোমার লোন শোধ করতে হবে না। এরকম তো নয়। তো এটা এটা বুঝুন। তো ফাইন্যান্সিয়ালি সাউন্ড জায়গায় দাঁড়াচ্ছেন, এবং অর্থ যেখান থেকে যেভাবে ম্যানেজ করা যায় আপনি সেটা করেও নিতে পারবেন। ধরুন আপনি 10,000 টাকা মাইনে পান, সেটাতে ভালোভাবে আপনি চালিয়ে নিতে পারেন। আমি এটা আপনাকে বলতে পারি, আপনি মিনের মানুষ বা জাতক জাতিক হলে। তবে ট্রাভেল ভালো হবে না এই মুহূর্তে, কোনো লাক্সারিতে ইনভেস্টমেন্ট হবে না। নেসেসারি থাকলে তো করতেই হবে, কিন্তু কোনো লাক্সারিতে ইনভেস্ট হবে না। যেগুলো আছে প্রয়োজন সেগুলো করুন, যেটুকু খরচা না করলে নয় সেটুকু করে চালান। তবে ট্যুর বা ট্রাভেল প্রবলেম দেবে। ধরুন আপনি বেড়াতে যাচ্ছেন, যাবেন খুব সাবধানে, সব হিসাব নিকাশ করে, টাকা পয়সা ঠিকঠাক দেখে, এটিএম কার্ড দেখে নিয়ে, বা যেখানে ওই টিকিট বুকিংটা হয়েছে কিনা, কনফার্মেশন রয়েছে কিনা, যেখানে যাব হোটেলটা বুকিং হয়েছে কিনা, এগুলো সবটা একটু দেখে নিতে হবে আপনি মিনের মানুষ হলে। চাকরি ক্ষেত্র কিন্তু বন্ধুরা আগের থেকে বেটার হয়ে যাবে, এটা আমি বলতেই পারি। মিন রাশি দেখুন না, লাস্ট 3 মাস চাকরিতে রেগুলার বেসিসে স্ট্রাগল চলছিল। আর সবচেয়ে বড় কথা কি চলছিল? শত্রুতা চলছিল, আর কিছু চলছিল না, কাজ হচ্ছিল না। এই শত্রুতা কমবে। বৃহস্পতি একাদশকে দৃষ্টি দিচ্ছে, কাজের ফ্লো ভালো হবে। এবং দেখুন, আমি এটা বলবো না যে আপনি বিশাল কিছু করে দেবেন, প্রচুর বড় কাজ করে দেবেন, আমি এটা আপনাকে একবারও বলছি না। আমি এটা আপনাকে বলছি আপনার কাজের ফ্লো ভালো, কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা থাকছে, শত্রুতা, নেগেটিভ অ্যাম্বিয়েন্স এটা দূর হচ্ছে, আর সব মিলিয়ে আপনি কাজটা ভালো করছেন। এমন কিছু জন ফোন করেছিলেন লাস্ট 1 মাসে, চাকরিটা ছেড়ে দিচ্ছি দাদা। আমি তাদেরকে বলেছিলাম একটু ওয়েট করে যান, জুন মাসটা দেখুন। কিছু জন জানিয়েছেন যে না, ভালো হয়েছে, বেটার হয়েছে লাস্ট 2-3 দিনের মধ্যে, বলছি 4-5 জন জানিয়েছেন। তো এটা বলছি চাকরির জায়গা স্টেবল থাকছে, নতুন অপরচুনিটি এই মুহূর্তেও পাবেন, চেঞ্জ করতে পারেন। তবে স্যালারির হাইক খুব যে বেশি হবে তা নয়, আর প্রেশার থাকবে, কাজগুলো কিন্তু ভালো হবে এটা বলছি। তবে বন্ধুরা, কেউ অত ভালো ক্লোজ বন্ধু হবেন না। ফ্রেশার্সরা একটু চাপে রয়েছেন, যারা ফ্রেশার্স ছেলে বা মেয়ে তারা কিন্তু একটু চাপে রয়েছেন কাজ নিয়ে, কাজের ক্ষেত্র বা জায়গা নিয়ে। বিজনেস কিন্তু ভালো হচ্ছে, যথেষ্ট ভালো হচ্ছে। বিজনেস করা, বিজনেস চালানো, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, প্রোডাক্ট সেল করা, এগুলো কিন্তু ভালো চলছে, এবং এটা সত্যিই ভালোর দিকে যাচ্ছে মিনের মানুষ হলে। তাহলে দেখুন, ব্যবসা বা বাণিজ্য ভালো হবে, চাকরির জায়গা ভালো হচ্ছে, চাপ আছে, পরিস্থিতি আগের তুলনায় অনুকূল, এবং অনেক বেশি ফ্রিলি কাজ করতে পারছেন থ্রু আউট দ্য মান্থ। 1-2 দিন 4 দিন গন্ডগোল হতে পারে, সেটা আপনারা দৈনিক রাশিফল তো দেখতেই পাবেন। তো ওভারঅল বেটারমেন্টের জায়গা রয়েছে। তবে জ্ঞাতি, আত্মীয় স্বজন, আমি হাউস ওয়াইফ হলে ইনলস আপনাকে পদে পদে ভোগাবে, চরম শত্রুতার জায়গা রয়েছে। প্রপার্টি নিয়ে হতে পারে, ইচ্ছা করে পায়ে পা দিয়ে হতে পারে, বাবা মাকেও বিষিয়ে দিতে পারেন। পরিবার, জ্ঞাতি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাশের বাড়ি, খুড়তুতো জারতুতো, এই ব্যাপারগুলো খুব সাবধানে, খুব দেখে চলুন। এদের মন কোনোদিন পাবেন না, কোনোদিন মানে কি, এ মাস অন্তত পাবেন না। তো চালিয়ে নিন, অ্যাভয়েড করুন, কথা বাড়িয়ে লাভ হবে না। এবং বন্ধুরা, যদি লিগাল ইস্যুসে জড়ান না মাসে, বা কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে যাচ্ছেন মনে হচ্ছে, খুব সাবধান এই জায়গা বা এই ব্যাপারটি থেকে, না হলে কিন্তু অসুবিধা বা সমস্যা বেড়ে যাবে। বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকছে, ভালো হচ্ছে, কিন্তু এই প্রতিবেশী, আত্মীয় স্বজন, এরা দুটো কাজ করতে পারে। এক, সম্পর্ক আরো ভালো করে দিতে পারে, যে আমাদের পাশে তো কেউ নেই, তাহলে আমি এবং আমার পার্টনার একে অপরকে আরো ভালোবাসি, আঁকড়ে ধরি। অথবা হতে পারে যে এরা এমন ভুলভাল বোঝালো, সম্পর্কটা খারাপ হলো। কিন্তু ওভারঅল আমি বলবো দাম্পত্য ভালো, প্রেমও ভালো চলছে। যাদের সম্পর্ক টেকার নয়, সেটা তো কোনোদিন ভাঙবেই। যেগুলো হওয়ার নয় সেগুলো কোনো না কোনো দিন ভাঙবে। কিন্তু চালিয়ে নেওয়া যাবে ভালোভাবে, সুস্থভাবে। মিনের মানুষ হলে চলছে, চালিয়ে নিচ্ছে, দেখুন না, ভালো চলছে। মিনের মানুষজনদের ক্ষেত্রে
বিয়ের কথা, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা চলতে পারে, পজিটিভ রেজাল্ট আসতে পারে, পজিটিভিটির দিকে যাচ্ছে, প্লাস পয়েন্ট এটা। বন্ধু এক দুজন খুব ক্লোজ, চেনা জানা, যারা সত্যি বন্ধু, আর আজকের বন্ধু নয়, তারা অনেক দিনের বন্ধু, এই বন্ধুত্ব চলতে পারে, তার বাইরে তার বেশি কিন্তু কিছু নয় আপনি মিনের মানুষ হলে। তো ওভারঅল বন্ধুরা এই হচ্ছে ফ্যাক্ট। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া নিয়ে কোনো প্রবলেম নেই, এবং আমি বলবো সন্তান নিয়েও খুব বেশি প্রবলেম নেই। আপনার সন্তান আপনার পরিস্থিতি, আপনার ভালো মন্দ সবটা বুঝবে বা বোঝার চেষ্টাটা করবে। তো সন্তান ভালো রয়েছে, সন্তান আমার মনে হয় ভালো থাকছে, তো দেখা যাক। আর সন্তানের সাথে আপনার সম্পর্ক, দাম্পত্যের সম্পর্কগুলো ভালো হবে। লিগাল, আবার বলছি, পারিবারিক বিবাদ, পারিবারিক গোলযোগ, এগুলো কিন্তু একটু দেখে। তাহলে এডুকেশন বা শিক্ষাটা কেমন হবে, এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কেমন হতে পারে বন্ধুরা? প্রাইমারি লেভেল নিয়ে কোনো প্রবলেম নেই। বাচ্চা, ধরুন আপনার ছেলে 4-এ পড়ে, 6-এ পড়ে, এরাও তো কি বোঝে, বা আমি আপ টু এইচএস লেভেল ঠিকই আছে, পড়াশোনা ভালো। কলেজ লাইফের পড়াশোনা, এটা যেটা ব্যাচেলার ডিগ্রি, যে কোনো, এই পড়াশোনাটা পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে। সেটা আপনার পরিস্থিতির জন্য হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, খারাপ সঙ্গ হতে পারে, ইচ্ছা না হতে পারে, কোনো না কোনোভাবে এই পড়াশোনাটা কলেজ লেভেল, এবং যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, তারা অনেকে বলেন, মানে আমি দেখি যে আমি সরকারি চাকরির পরীক্ষা দিতে চাইছি, দেবো কি হবে, সে দেখা যাচ্ছে একটা কর্পোরেটে বা এমএনসিতে বা প্রাইভেটে কোনো একটা জায়গায় চাকরি করছে। হ্যাঁ অবশ্যই, তারা হয়তো পয়সার দরকার বলেই চাকরি করছে, সকাল 8টায় যাচ্ছে, রাত 8টায় বাড়ি ফিরছে, তার আর কখন সরকারি পড়াশোনাটা হবে? তো যাই হোক, এই পড়াশোনাটা কলেজ লেভেলটা ডিস্টার্ব হয়ে রয়েছে। কিন্তু মাস্টার্স, পিএইচডি, বিদেশের পড়াশোনা, ধরুন আমি মাস্টার্স করছি, আপনি পিএইচডি করছেন, একজন বিদেশে ফরেনে গিয়ে কোনো পড়াশোনা করছেন, এই পড়াশোনা খুব ভালো। যাদের, ধরুন আপনি ব্যাংকে চাকরি করেন, অনেকের থাকে না যে ওই ফিল্ডের ইন্টারনাল কিছু কোর্সেস রয়েছে, 6 মাস, 8 মাস, 1 বছর, 3 মাস সার্টিফিকেশন কোর্স রয়েছে, যেখান থেকে কিছু স্যালারি হাইক আসতে পারে বা এগুলো, এই পড়াশোনাটা ভালো। কিন্তু যারা ব্যাচেলার করছেন, বিএ, বিকম, বিএসসি, বিটেক, বিবিএ, বিসিএ, এই ব্যাচেলার ডিগ্রিগুলো খুব সাবধান। আমার মনে হয় গন্ডগোল, প্রতিবন্ধকতা, অসুবিধা কিন্তু তৈরি হলেও হতে পারে। তো এটা একটু দেখে নিন। এই হচ্ছে সামগ্রিক জিস্ট। চাপ কাটবে, মানসিকভাবে স্থিরতা পাবেন, শনির সাড়ে সাথী, বৃহস্পতির প্রভাব অনেকটা চেপে দেবে এবং আগের তুলনায় হালকা হলো। তাহলে 3টে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধীর স্থির থাকুন, পরিস্থিতি মাপুন, বুঝে কাজ করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিছু শত্রু সারা মাস জ্বালাবে, দেখতে থাকুন। রেবতী নক্ষত্র, বন্ধুরা দাম্পত্য, জ্ঞাতি সাবধান, পরিবার পরিজন, ভাই বোন, জ্ঞাতি সাবধান, নাহলে অশান্তি চরমে উঠবে, ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ। একটু দেখে, হাজব্যান্ড ওয়াইফের হয়তো সম্পর্ক চরমে না উঠলেও, মানে গন্ডগোল চরমে না উঠলেও রেগুলার একটা অশান্তি। তো রেবতী হলে আপনিও জবাব দিচ্ছেন, আরও অশান্তি বাড়ছে, তিক্ততা বাড়ছে, এটা হতে পারে। তো এটা দেখবেন। এটাই জুনের রাশিফল। আশা করছি ভিডিওটা 5% হলেও চলতে সাপোর্ট করবে, সাহায্য করবে। তাহলে বন্ধুরা থাক এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।